বাচ্চা ঠিকঠাক করে হচ্ছে, বাচ্চার গ্রোথ ঠিকঠাক করে হচ্ছে, কিন্তু আপনাকে বলা হলো যে বাচ্চার যে নিউরাল টিউব আছে সেটার মধ্যে সমস্যা আছে। প্রথমত আমরা সবাই এই নিউরাল টিউব কী সেটাই জানি না। কিছু বলার আগে আমার পরিচয় করিয়ে দিই, আমি ডক্টর দীপাঞ্জনা দত্ত, আমি একজন জিন রোগ বিশেষজ্ঞ। নিউরাল টিউব ডিফেক্ট আমাদের যখন বাচ্চা হয় বা ফিটাস ডেভেলপ করে, একটি টিউব যেটা আমাদের মাথা আর ব্রেন ফর্মেশনটাকে হেল্প করে। এই টিউবটার প্রত্যেকটা সপ্তাহে কিছু গ্রোথ হওয়া বা কিছু ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন হয়, যেটা আমরা আলট্রাসাউন্ড স্ক্যানে দেখা হয়। আপনার 13 সপ্তাহের যে স্ক্যানে, সেখানে ডাক্তারবাবু আপনার এই টিউবটার মাথার কাছে, মাথার পেছনে একটা থিকনেস দেখে বলবেন যে এখানে সমস্যা আছে কিনা, প্লাস ফাইনাল কর্ডটা দেখে বলবেন। নিউরাল টিউব ডিফেক্ট অনেক প্রকারের হয়, সেইগুলো ডিপেন্ড করবে যে কোথায় গিয়ে নিউরাল টিউবে আমাদের কিছু আনুবাঞ্ছিক পরিবর্তন হচ্ছে স্ট্রাকচারালি। কেন নিউরাল টিউব ডিফেক্ট হয় সেটা কিন্তু এখনও খুব একটা পরিষ্কার নয়। এটা আমরা জানি যে এটা এনভায়রনমেন্টাল কজ হতে পারে, কিংবা এটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের জন্যও হতে পারে। অনেক সময় এই আমাদের বডিতে আমরা যে ফলিক অ্যাসিডটা খাচ্ছি সেটা ঠিক করে অ্যাবজর্ব হয় না, যার জন্যে এই ধরনের নিউরাল টিউবে অসুবিধা হয়ে যেতে পারে। যেটা কোথায় হয়েছে সেটার উপরে কী টাইপের নিউরাল টিউব ডিফেক্ট আমরা জানতে পারি। নিউরাল টিউব ডিফেক্ট যদি হয়, বাচ্চা নর্মালি চলা ফেরা, উঠে বসা এইগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়, আর বাচ্চা যেটাকে আমরা বলি পঙ্গু হয়ে যাওয়া, সেই ধরনের অবস্থাতেই জন্মগ্রহণ করেন। এটা ডিপেন্ড করছে যে নিউরাল টিউব ডিফেক্টটা উপর দিকে হয়েছে, মিডলে হয়েছে, না শেষের দিকে হয়েছে। সিভিয়ারিটি আর কী টাইপের প্রেজেন্টেশন সেটা ডিপেন্ড করে। এটার নর্মালি আমরা জেনেটিক টেস্টিং করি না, কারণ এটার জেনেটিক ইল্ড খুবই কম, মানে রিপোর্ট করলে কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটাকে কমপ্লেক্স জেনেটিক ডিসঅর্ডার এর মধ্যে ধরা হয়, যেখানে জিন আর এনভায়রনমেন্টের দুটোর ইন্টারাকশনের ফলে এই ধরনের ডিফেক্ট দেখা হয়। এটা নর্মালি রেকার করার চান্স খুব কম, কিন্তু যদি রেকার করে তাহলে পরের বাচ্চায় এই ধরনের অসুবিধা আবার দেখার সম্ভাবনা প্রচণ্ড বেড়ে যায়। এটার অ্যাভয়েড করার একটা খুব সিম্পল রেকমেন্ডেশন হলো যাতে আমরা সঠিক ফলিক অ্যাসিডটা খাই, যেটা আপনার ডাক্তার বা গাইনিকোলজিস্ট আপনাকে বলে দিতে পারে। Good supplementation of folic acid very often would prevent spina bifida from happening.